অমুসলিমদেরকে দাওয়াত দিতে হবে। হিন্দু বৌদ্ধ অমুসলিম আছে না নাই? আপনাদের এই এলাকা আছে অমুসলিম? মাইকের আওয়াজ শুনবে? তাদের কাছেও ইসলামের দাওয়াত দিয়ে দিতে হবে। হে অমুসলিমরা শোনো, এই পৃথিবীর মালিক, কুল কায়নাতের মালিক, সমস্ত সৃষ্টি জগতের মালিক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাস্তিক মুরতাদ বেঈমান চাকমা ত্রিপুরা বং খাসিয়া চাক লুসাই খই ব্রু মুরুং মারমা তঞ্চঙ্গিয়া মণিপুরা সাঁওতাল গারো ইহুদি হিন্দু যা আছে সবার সৃষ্টিকর্তা কে? তো আল্লাহ যদি একজন হয় তার বিধান কয়টা হবে? একটা হবে। হিন্দুরা শোনো, সেটাই হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর নিকট একমাত্র মনোনীত গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। এটা আমাদের নিজেদের মানা আমাদের দায়িত্ব, আর তোমাদেরকে এটার দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব, ঠিক কিনা? দাওয়াত পাওয়া তোমাদের অধিকার। হিন্দুরা শোনো, মুসলমান হইবা কি হইবা না সেটা কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ যার কল্যাণ চাইবে সে মুসলমান হইবে, আল্লাহ যার কল্যাণ চাইবে না সে কোনোদিন মুসলমান হইতে পারবে? হেদায়েতের মালিক কে? আল্লাহ। আমরা দাওয়াত দিয়ে দেব। হিন্দুরা বলবে তোমাদের ধর্ম তো আমরা মানি না, আমাদের ধর্ম মানি, ধর্মীয় শাস্ত্র মানি। তো আমি বলবো, হে হিন্দুরা, তোমাদের ধর্মের নাম কি? হিন্দু কোনো ধর্মের নাম নয়। ধর্মের নাম হলো সনাতন, ইসকন, রাধাস্বামী, ব্রহ্মকুমারী, আর্য সমাজ, নিরঙ্কারী, আরিয়া সমাজ, এমনি ভাবে 14টা আছে। এই দেশের অধিকাংশ হিন্দুরা নিজেদেরকে সনাতন দাবি করে, অর্থাৎ পুরাতন। তারা বলে যা পূর্বে ছিল বর্তমানে আছে ভবিষ্যতে থাকবে। আমি বলি, হিন্দুরা তোমাদের পুরাতন ধর্মের পুরাতন ধর্মীয় গ্রন্থের নাম কি? মৌলিক ধর্মীয় গ্রন্থের নাম কি? সেটা হলো বেদ। বেদ হলো 4টা, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। ঋগ্বেদের 10 নম্বর মন্ডলের 114 নং সূক্তের 5 নং মন্ত্র, কট উপনিষদের 2-1-11 নং মন্ত্রে আছে একং ব্রহ্ম দ্বিতীয়ং নাস্তে নেহনা নাস্তে কিঞ্চন। একং ব্রহ্ম, মালিক আল্লাহ একজন, দ্বিতীয়ং নাস্তি, দ্বিতীয় কেউ নাই, না নাস্তি, নাই নাই নাই, কিঞ্চন বিন্দু মাত্র নাই। হে হিন্দুরা, আরবি করে দেখো, লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য। হিন্দুরা তোমাদের শাস্ত্রে স্পষ্ট আছে, লা ইলাহা হতি পাপম ইল ইলাহা পরম পাদম জন্ম বৈকুণ্ঠ অপইনতি তজপি নাম মুহাম্মদ। যদি তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো তাহলে তোমার সমস্ত পাপ মুছে যাবে। ইল ইলাহা পরম পাদম, প্রকৃত আশ্রয় হলো এক ইলাহের আশ্রয়। জন্ম বৈকুণ্ঠ অপইনতি, যদি তুমি চাও যে মৃত্যুর পরে বৈকুণ্ঠ নামক স্বর্গে যাইবা, অর্থাৎ জান্নাতুল ফেরদাউসে যাইবা, তজপি নাম মুহাম্মদ, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম জপো। বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে হিন্দুরা, তোমাদের শাস্ত্রে স্পষ্ট আছে, হোতার মিন্দ্র মহাশারিন্দ্র ভৌ আল্লাহ রাসূল জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং পূর্ণনং ব্রহ্মণং আল্লাহ 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 রাসূল মুহাম্মদ রকেং ভরস্য আল্লাহ আল্লাহ। সকল ইন্দ্রের মহাইন্দ্র হলো এক আল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন পরম বরণীয় এবং অনুসরণীয়। বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যে কোনো হিন্দুকে বলবেন যোগ কয়টা, কাল কয়টা, তো হিন্দুরা বলবে 4টা, সত্য, ত্রেতা, দাপর, কলি। বলে এখন কোন যুগ চলে? যে কোনো হিন্দু বলতে বাধ্য থাকবে এখন কলির যুগ চলে। বলে বেদা কলির যুগে যে অবতার আসবে, ভাববাদী আসবে, মহামানব আসবে, তাকে তোমাদের শাস্ত্রে, তোমাদের পুরাণে, তোমাদের রামায়ণে, তোমাদের গীতায়, তোমাদের মহাভারতে, তোমাদের বেতে কি বলা হয়েছে? তো তোমাদের নিকট সবচেয়ে প্রামাণিক ধর্মীয় গ্রন্থ হলো পুরাণ। পুরাণ হলো 18টা, তার মধ্যে একটা হলো কল্কি পুরাণ। কল্কি পুরাণে স্পষ্ট আছে অন্তিম অবতার, অন্তিম ঋষি, কলিযুগের অবতার, দশম অবতার, শেষ রাসূল হবেন ওই ব্যক্তি যিনি সম্বল নামক স্থানে জন্মগ্রহণ করবেন। সম্বল এটা সংস্কৃত ভাষা, এর বাংলা অর্থ হলো নিরাপদ শহর, এর আরবি অর্থ হলো বালাদুল আমিন। পবিত্র কোরআনে মক্কা মুআজ্জামার আরেকটা নাম হলো বালাদুল আমিন। লিল্লাহে তাকবীর। তার মায়ের নাম হবে সৌম্য বা সুমতি, নিরাপদ বা শান্ত, আরবি হলো আমেনা। তার পিতার নাম হবে বিষ্ণু যশ, ভগবান বা আল্লাহর গোলাম, আরবি হলো আব্দুল্লাহ। তার নিজের নাম হবে নরা সং সং। হে হিন্দু ধর্মের অনুসারীরা, অথর্ববেদের পৃষ্ঠায় পৃষ্ঠায় উল্টায় দেখো, নরা সং সং অর্থাৎ প্রশংসিত, আরবি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং হে হিন্দুরা, আজকে যদি তোমরা প্রকৃত বৈদিক ধর্মীয় হইতে হয়, প্রকৃত হিন্দু ধর্মীয় হইতে হয়, প্রকৃত সনাতন ধর্মীয় হইতে হয়, প্রকৃত হিন্দু হইতে হয়, তবুও তোমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালিমা পড়ে মুসলমান হওয়া ছাড়া কোনো গতি নাই, ঠিক কিনা? দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব, দাওয়াত পাওয়া তাদের অধিকার। গ্রহণ করবে কি করবে না সেটা কার হাতে? আমরা কাউকে মুসলমান বানানো আমাদের দায়িত্ব না, কিন্তু প্রত্যেক অমুসলিমকে ইসলামের দাওয়াত দেওয়া এটা আমাদের দায়িত্ব। আল্লাহ যাকে চাইবে হেদায়েত দিবে, আল্লাহ যাকে চাইবে না তাকে হেদায়েত দিবে
এজন্য আমাদের কাজ হলো দুইটা, নিজেরা পরিপূর্ণ ইসলামের উপরে চলার চেষ্টা করা, পরিপূর্ণ ইসলামের ভিতরে ওয়ালা এবং বারা এর মাসালা আমাদেরকে মনে রাখতে হবে। ইসলামকে, মুসলমানকে, মোমেনকে, আল্লাহ আল্লাহ রসুলের বন্ধুদেরকে বন্ধু বানাইতে হবে। কোন কাফেরকে, কোন বেঈমানকে যতই তারা আমাদের জন্য সেবা নিয়ে আসুক না কেন, তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে। পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য নিজেকে ইসলামের প্রত্যেকটা বিধান মানার চেষ্টা করতে হবে, সাথে সাথে অমুসলিমদেরকে দাওয়াত দিতে হবে। আজ থেকে হিন্দুদেরকে দাওয়াত দিতে তৈরি আছেন? কে কে হাত তোলেন? লিল্লাহে তাকবীর। দাওয়াত কেমনে দিবেন? মন্ত্র জানা আছে? নাই। অঙ্ক শিখেন। যে কোনো হিন্দুকে বলবেন তোমাদের নিকটে দেবদেবী কয়টা? তো বলবে 33 কোটি। কয়টা বলবে? বলে এতগুলা কেন? তো হিন্দুরা বলবে ভাই প্রকৃত ব্রহ্ম যিনি, উনি অতি মহান হওয়ার কারণে তার কাছে সরাসরি যাওয়া যায় না। এজন্য 33 কোটি দেবদেবীর পূজা অর্চনার মাধ্যমে, তাদের মনোরঞ্জনের মাধ্যমে, তাদেরকে খুশি করতে পারলে সেবার মাধ্যমে তিনি এমনি এমনি খুশি হয়ে যায়। বলে এটাই যদি তোমার আকীদা হয়, বিশ্বাস হয়, তো চ্যালেঞ্জ করলাম তুমি কোনোদিন স্বর্গে যাইতে পারবে না। বলে কেন? বলে তুমি বলো এই জামানায় মানুষের হায়াত কত হয়? 60 থেকে 70 বছর। ধরো তোমার বয়স যদি 60 বছর হয়, 60 বছরে যদি তুমি প্রতিদিন একটা করে নতুন দেবদেবীর পূজা করো, জীবনে যেই দেবদেবীর একবার পূজা করবা সেটা আর দ্বিতীয়বার পূজা করতে পারবা না। এইভাবে যদি প্রতিদিন একটা করে দেবদেবীর পূজা করো, তাহলে 60 বছরে কয়জনের পূজা করতে পারবা? প্রতি বছর 365 দিন। তাহলে করো 365 পূরণ 60 সমান সমান 21,900 দিন। তাহলে তুমি যদি তোমার 60 বছরের প্রতিদিন একটা করে দেবদেবীর পূজা করো, তাহলেও তুমি সারা জিন্দেগিতে পূজা করতে পারবা মাত্র 21,900 দেবদেবীর। আরো বাকি থেকে যাবে 32,99,78,100 দেবদেবী, যাদেরকে তুমি কোনোদিন পূজা করো নাই। তোমার আকীদা, বিশ্বাস, ধারণা একদিন হলো যে এদের পূজা অর্চনার মাধ্যমে মূল ব্রহ্মকে পাওয়া যাবে। এটাই যদি তোমার আকীদা হয়, তাহলে তুমি কোনোদিন ব্রহ্মকে পাইবা না। কারণ আগ থেকেই তো তোমার বিশ্বাস হলো গণতন্ত্র, অধিকাংশ যেদিকে সেদিকে, তোমার অধিকাংশ নারাজ, তুমি জাহান্নামী। এজন্য আসো আমরা তোমাকে সহজ নুসখা বলে দিই। বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক কালিমা, এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, মুহাম্মাদে আরবির আদর্শ ছাড়া অন্য কোনো আদর্শে কামিয়াবি নাই। এই দাওয়াত দিতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন।